নমস্কার। পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যার আবেদন করার ডেট উল্লেখ করা হয়েছে 10/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত এই আবেদন জমা নেওয়া চলবে। তো এই আশাকর্মী নিয়োগের কিছু শর্তাবলী আছে, আমরা আজ সেই সব শর্তাবলীগুলি দেখব এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটিও কিন্তু ভিডিওর শেষে দেখানো হবে। কেবলমাত্র মহিলারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে F কলামে উল্লিখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে এই স্থায়ী বাসিন্দার জন্য আপনাদের এপিক কার্ড বা রেশন কার্ডের জেরক্স কপি কিন্তু সেই আবেদনপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ হিসাবে জমা দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে, সাধারণত প্রার্থীদের বয়স 30 থেকে 40-এর মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই আশাকর্মী হাওড়াতে যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে তার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 পর্যন্ত বয়স হলে আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বলা হচ্ছে 4 নম্বরে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আরও বলা হচ্ছে, আবেদনকারী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বরের উপর বিচার করা হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। অর্থাৎ আপনাদের যদি মাধ্যমিক ছাড়াও এইচএস গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে কিন্তু সেটির জন্য আপনারা অগ্রাধিকার পাবেন না। শুধুমাত্র মাধ্যমিক যে নাম্বার আছে সেই মাধ্যমিকের নাম্বারের উপরেই কিন্তু আপনাদের নাম্বার বিচার করা হবে। এরপর বলা হচ্ছে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি বা তপশিলি উপজাতি শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ক্ষেত্রে বিবেচিত হবেন। এরপর দেখব আবেদন যখন আপনারা করবেন তার সঙ্গে কি কি জমা দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে প্রথমেই জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট। এরপর আপনারা যে স্থানীয় বাসিন্দা তার একটি প্রমাণ, তার জন্যে এপিক কার্ড বা রেশন কার্ডের জেরক্স কপি কিন্তু আপনাদের দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মগত প্রমাণ তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই কাস্ট সার্টিফিকেটটি প্রদান করতে হবে। যদি কেউ তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত যদি কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু তার উপযুক্ত প্রমাণ স্বরূপ আপনাদের তার জেরক্স কপি সেটি কিন্তু দিতে হবে ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। প্রার্থীদের স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট রঙিন ছবি কিন্তু আপনাদের দিতে হবে। এরপর প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল হবে। অর্থাৎ যে সব উপযুক্ত যে ডকুমেন্টসগুলি চেয়েছে সেগুলি কিন্তু আপনাদের আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন যদি কারো থাকে তাহলে সেটি কিন্তু খারিজ হবে। এখানটায় এমন কিন্তু বলা আছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনাদের সেই আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 10/7/2024 থেকে 31/7/2024 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। এরপর এই নোটিফিকেশনের সঙ্গে কোথায় কোন ব্লকে কত ভ্যাকেন্সি আছে সেটি কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন। হাওড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমেই বলা আছে যে স্বাস্থ্যকেন্দ্র বা সাবসেন্টারের জন্য আপনারা আবেদন করতে চাইছেন তার নামটি কিন্তু এখানে লিখতে হবে। এরপর ডান সাইডেতে যে ঘরটি আছে সেখানে কিন্তু আপনাদের ছবি আঠা দিয়ে চেটাতে হবে, রঙিন পাসপোর্ট হতে হবে। এরপর আবেদনকারীর যে নাম ইংরেজিতে সেটি লিখতে হবে, মহকুমার নাম লিখতে হবে, স্বামীর নাম ইংরেজিতে লিখতে হবে, পিতার নাম ইংরেজিতে লিখতে হবে, ঠিকানা গ্রাম, থানা, পোস্ট ইত্যাদি, পিনকোড ইত্যাদি লিখতে হবে। যোগাযোগ করার মোবাইল নাম্বার, উপস্বাস্থ্যকেন্দ্র এগুলি সব লিখবেন। বৈবাহিক স্থিতি, বিবাহিত না বিবাহ বিচ্ছেদ না বিধবা সেটি হিসাবে আপনারা কিন্তু একটিতে টিক করবেন। এই বিবাহিত, বিবাহ বিচ্ছেদ বা বিধবা ছাড়া কিন্তু অন্যান্য মহিলারা এই পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে একটি উল্লেখযোগ্য কথা এখানে বলা হয়েছে, সাব সেন্টার হইতে
বসবাসের ঠিকানা হাঁটা দূরত্বে আপনাদের যেটি হবে সেটি কিন্তু লিখতে হবে। আপনাদের যদি কারো 1 কিমি হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু 1 কিমি 2 কিমি যেটাই হোক সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নাম্বার, কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলে তার নাম্বার লিখতে হবে। রেশন কার্ড দিলে আপনাদের সেই রেশন কার্ডের নাম্বার দিতে হবে। জন্ম তারিখ 1/1/2024 তারিখ হিসাবে কত হচ্ছে সেটি কিন্তু লিখতে হবে। এরপরে মাধ্যমিকের যে আপনাদের প্রাপ্ত নম্বর সেটিও কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন কি কি আপনাদের এই ডকুমেন্টসগুলি দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, সেটি একবার দেখে নেন। অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, অর্থাৎ আপনাদের পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে তার জন্য কিন্তু পাসপোর্ট ছবি দিতে হবে। এই সব যে ডকুমেন্টসগুলি বলছি এগুলো কিন্তু পিন বা স্টেপল সেলাই করা চলবে না, এমনটাই কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এরপর কি দিতে হবে, 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা একটি খাম দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হবে, বা কারো যদি মাধ্যমিকের অ্যাডমিট না থেকে থাকে তাহলে সেটি বয়সের প্রমাণপত্র সহ প্রমাণপত্রের জন্য আরও কিন্তু অন্য ডকুমেন্ট সহ আপনারা কিন্তু প্রোভাইড করতে পারেন। মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে, এপিক বা রেশন কার্ড দিতে হবে। ST/SC যদি কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু তার সার্টিফিকেটটি জেরক্স কপি হিসাবে দিতে হবে। স্বনির্ভর গোষ্ঠী ও প্রশিক্ষণপ্রাপ্ত যদি কেউ হয়ে থাকেন তাহলে তার শংসাপত্র দিতে হবে। এরপরে এই যে নিচে একটি ঘোষণা দেওয়া আছে যে যে ডকুমেন্টসগুলি আমি সাবমিট করলাম সেগুলি এটি আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আবেদনকারিনীর পুনঃস্বাক্ষর, অর্থাৎ পুরোটি আপনারা সই করবেন। এই সইয়ের সময় দেখবেন আপনাদের যেন কোনো কাটা বা কোনো হোয়াইটনারের ইউজ না থাকে, এবং ফর্মটিও যখন আপনারা ফিল আপ করবেন সেটি কিন্তু যেন স্পষ্টভাবে বোঝা যায়, যেন কোনো কাটা না থাকে। আগে আপনারা এই ফর্মটি 2টি বা 3টি জেরক্স করে নেবেন, তাতে যদি একটি ফর্ম ভুল হয় তাহলে কিন্তু অন্যটি আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার জন্য যেসব ব্লকের কত কত ভ্যাকেন্সি আছে ST/SC OBC অনুযায়ী সেগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি যখন আপনারা ডাউনলোড করবেন হাওড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে, তারপর কিন্তু আপনারা আরও ভালো করে এটি পড়ে নেবেন একবার। তারপর আপনারা সেই ভ্যাকেন্সি অনুযায়ী আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে একটি ছোট্ট ভিডিও, পরের আশাকর্মী নিয়ে এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।